10 ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে তা আলোচনা করা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটি লিখো। তাহলে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ আর ইকুয়াল টু 2f। কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকার প্রতিবিম্ব সৃষ্টি করে? উত্তর হচ্ছে উত্তল দর্পণ। দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হলো অবতল দর্পণ। গাড়ির হেডলাইনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অবতল দর্পণ। রিয়ার ভিউ হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হলো উত্তল দর্পণ। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত? 0 ডিগ্রি। উত্তল লেন্স কোন শর্তে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? বস্তুকে ফোকাস দূরত্বের কম দূরত্বে রাখলে। একটি দর্পণের ফোকাস দৈর্ঘ্য f জলে ডোবানোর ফলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে জলে ডোবানোর ফলে ফোকাস দৈর্ঘ্যর পরিবর্তন হয় না, এফই হবে। বর্ণালীর প্রান্ত বর্ণদ্বয় কি? বর্ণালীর প্রান্ত বর্ণদ্বয় হচ্ছে বেগুনি ও লাল। বিপদ সংকেত হিসাবে কোন আলো ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে লাল আলো। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয়? উত্তর হচ্ছে বেগুনি বর্ণের। বর্ণালীর প্রাকৃতিক উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে রংধনু। 13 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, বর্ণালীর প্রাকৃতিক উদাহরণ দাও। তাহলে হচ্ছে রংধনু। 13 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 14 নম্বর প্রশ্ন, সমান্তরাল কাচফলকে আপতিত ও প্রতিসিত রশ্মির মধ্যে কোণ কত ডিগ্রি? তো হচ্ছে 0 ডিগ্রি। নীল আলোতে লাল জবা ফুলকে কেমন দেখাবে? উত্তর হচ্ছে কালো। উন্মেষ কাকে বলে? গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটির দূরত্বকে ওই দর্পণের উন্মেষ বলে। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র হলে লেন্সের ভিতর এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হলে কোনো চ্যুতি হয় না বা দিক পরিবর্তন হয় না। তো ছাত্রছাত্রীদের বলছি, এ ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটি চ্যাপ্টারের আমি প্রশ্ন উত্তর এভাবে দিয়ে দেব, তো আমার হাতের লেখায় এই উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? উত্তর হচ্ছে অসীম। 19 নম্বর প্রশ্ন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করতে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? উত্তর হচ্ছে কম্পাঙ্ক। তবে মনে রাখবে কম্পাঙ্কের এককটাও অনেক সময় আসে। কম্পাঙ্কের একক হলো হার্জ। মৌলিক বর্ণগুলি কি কি? তাহলে নীল, সবুজ ও লাল। এখানে আসল কথাটা মনে রাখলেই হয়। আসলের সরেয়াতে হচ্ছে আকাশ, আকাশ মানে হচ্ছে নীল, দন্তের সাথে সবুজ ও আসলের লতে লাল বোঝায়। আকাশকে নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য। বিবর্ধক কাজ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে উত্তল লেন্স। দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 4 × 10⁻7 মিটার থেকে 8 × 10⁻7 মিটার। দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে উত্তল লেন্স। নিকট ও স্বল্প দৃষ্টি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অবতল লেন্স। চাঁদের আকাশকে নীল দেখায় কেন? চাঁদের আকাশকে কেমন দেখায়? উত্তর হচ্ছে কালো। কারণ হচ্ছে কোনো বায়ুমণ্ডল থাকে না বলে চাঁদের আকাশকে কালো দেখায়। আলো কোন জাতীয় তরঙ্গ? উত্তর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মানুষের চোখের নিকট বিন্দু কত? উত্তর হচ্ছে 25 সেমি। দূরবিন্দু হচ্ছে অসীম। একটা কোশ্চেন রিপিট হয়েছে, আলো কোন জাতীয় তরঙ্গ? তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমি 2 নম্বর ও 3 নম্বরের কোশ্চেনগুলো অন্য পেজে দিচ্ছি। দেখো, এখানে 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে।
ফোকাস কাকে বলে এর চিত্র এঁকে দেখাও। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে ফোকাস বলে। চিত্রে এফ হলো ফোকাস। তবে যদি বলা থাকে অবতল দর্পণ সেক্ষেত্রে এর ধরনের হবে। উত্তল দর্পণ থাকলে সংজ্ঞাটা একটু পাল্টে যাবে। আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো। তো প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র আপাতন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ সাইন এই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক, যেখানে আই ও আর হচ্ছে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ। এরপর আসতে পারে স্নেলের সূত্রটি লিখো। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রী আছে যাদের হাতের লেখা আমার তেমন ভালো নয়, দেখতে অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি। তোমাদের দেখতে অসুবিধা হলে তোমরা শুনে শুনে শিখতে পারো। তাছাড়া হচ্ছে অনেক সময় মোবাইলটা বাইরে গেলে হাঁটলে তো কানে হেডফোন দিয়ে তোমরা এটা দেখলেও শিখতে পারবে, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি প্রত্যেকটা উত্তরই। স্নেলের সূত্রটি লিখো। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। দেখতেই পাচ্ছ মিউ ওয়ান হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং মিউ টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আই হচ্ছে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ। এটাই কিন্তু স্নেলের সূত্র, অনেক সময় আলাদা করে আসে, তো এভাবে লিখবি। আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো? দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবককেই বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়, অর্থাৎ মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। এখানে মিউ 1-2ও দেওয়া যেতে পারত। অন্যভাবে আমরা প্রতিসরাঙ্কের আরেকটা সংজ্ঞা দিতে পারি। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের আলোর বেগের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে, অর্থাৎ মিউ ইজিক্যাল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এর মানটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ। 5 নম্বর প্রশ্ন হলো আলোর বিচ্ছুরণ কেন হয়? অর্থাৎ সাদা আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়, এর কারণ কি? কারণ হচ্ছে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, বর্ণগুলি বিভিন্ন কোণে বেঁকে যায়, ফলে বিশ্লিষ্ট হয়। বর্ণগুলি মূল বর্ণ থেকে বেঁকে যাওয়ায় এবং প্রত্যেকটা বর্ণের গতিবেগ আলাদা হওয়ায় তারা বিশ্লিষ্ট হয় এবং এজন্য আলোর বিচ্ছুরণ হয়। তোমরা যে সংজ্ঞাটা লেখা আছে সেটাই লিখবে, আমি একটু বেশি করে বললাম। প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতি, আপতিত বর্ণের উপর, আলোর বর্ণের উপরও মাধ্যমদ্বয়ের উষ্ণতার উপর নির্ভর করে। বিচ্ছুরণ ও বর্ণালী কাকে বলে? বই থেকে করে নেবে। তারপরে বলছি এক্স রশ্মি, গামা রশ্মির একটি করে ব্যবহার ও ক্ষতিকর দিক তোমরা যে কোনো মাধ্যমিকের বইয়ে পেয়ে যাবে। উত্তল লেন্সের সামনে 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে চিত্রসহ দেখাও। এটা যে কোনো বইয়ে পেয়ে যাবে, তোমরা করে নেবে। উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে চিত্রসহ দেখাও। এই চিত্রগুলো একটা আসবেই, তো ভালো করে শিখবে ছাত্রছাত্রীরা। আর আমার চ্যানেলে এগুলা বিবর্ধক কাজ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার, এটা ভিডিও দেওয়া আছে এবং আলো বিষয়ে অনেক নিউমেরিক্যাল কোশ্চেন দেওয়া আছে, তো ওগুলা দেখবে আমার ভিডিও প্লেলিস্ট বা শর্টে পেয়ে যাবে, শর্টে। তো এগুলো একটু সার্চ করে বের করে নেবে, ওই অঙ্কগুলো কিন্তু আলোর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন হচ্ছে বিবর্ধক কাজ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার লিখো, অথবা উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব কিভাবে অঙ্কন করা যায় দেখাও। এই দুইটা প্রশ্নেরই উত্তর একই হবে, আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, ভিডিও বা শর্টে করে দেওয়া আছে, দেখবে। পরে 3 ম্যাথসের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল ইকুয়াল টু I1 + I2 - A। এই প্রমাণটা খুবই 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 ইম্পর্টেন্ট, তো ভালো করে শিখবে।
সমতল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসিত হলে দেখাও যে আপতিত ও প্রতিসিত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। দ্বিতীয় নাম্বার 3 নম্বরের জন্য আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, দীর্ঘদৃষ্টি ও নিকট দৃষ্টি কাকে বলে? এদের প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এগুলো শিখবে। আর গাণিতিক সমস্যা যে সমস্ত জায়গা থেকে আসতে পারে সেগুলো দেওয়া হলো। এই সূত্রগুলো থেকে আমার চ্যানেলে প্রত্যেকটা সূত্র ধরে ধরে অঙ্ক করানো আছে। গাণিতিক সমস্যা ক্লাস 10 শর্টে আছে মনে হচ্ছে, তো সেখান থেকে দেখে নেবে। তো ডেল ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস এ, ওখান থেকে আসতে পারে। রৈখিক বিবর্ধন থেকে এম ইকুয়াল টু ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ইউ, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, মিউ ইকুয়াল টু সি বাই ভি। চ্যুতি ডেল ইকুয়াল টু আই মাইনাস আর অথবা ডেল ইজ ইকুয়াল টু আর মাইনাস আই। এটা হচ্ছে ডেন্সার থেকে রেয়ারার হলে হচ্ছে আই মাইনাস আর হবে, আর সরি আর মাইনাস আই হবে, এবং রেয়ারার থেকে ডেন্সারে গেলে আই মাইনাস আর হবে, তো চ্যুতিকোণের ক্ষেত্রে। তো থ্যাংক ইউ। আমার চ্যানেলে এ ধরনের প্রশ্ন উত্তর সবসময় আপলোড হবে, এবং আমি বাকি যে কয়েকটা চ্যাপ্টার আছে সব নিয়ে আসবো।